চলবনি একসাথে বলে চলবনি তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটুন ফোন ওরে কেমন কইরা বুঝবে রে সে কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটুন ফোন মেসেজ করলে সিন করে না দেয় না যে রিপ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে ক্যামেরা তার নাই মেসেজ করলে সিন করে না দেয় না যে রিপ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে ক্যামেরা তার নাই ডিজিটালে যুগ জামানায় ডিজিটালে যুগ জামানায় ইয়া না লাখ তার মন তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটুন ফোন আছে না নাই মোবাইলে টাকা নষ্ট হয় কি হয় না জোরে কোন হয় কি হয় না আজকে মুরব্বিরা বুঝবে না মুরব্বিরা বুঝবে কোনটা আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না নামাজ রোজা করে না মেরা পর্দায় থাকে না পিতা মাতার পেটে বাত নাই পিতা মাতার পেটে বাত নাই ছেলে প্রেমের দেওয়ানা 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 মোবাইলের জামানা লেখা পড়া হইল না রাইতে বিছনায় থাকে না হ্যালো হ্যালো সারে না আছে না নাই আজকে সব তামা তামা করে এলাম রাজি আছেন নি চলবনি এই যুবকরা আওয়াজ দাও চলবনি এবার বলো খেদমত করব কার আয় আবার কার আমার ওয়াজি তো বোঝে না রে একসাথে বলো খেদমত করব কার আরো জোরে কার আল্লাহ রাসূল বলেছে হুমা জান্নাতুকা মা নারুকা তোমার মা বাবা তোমার জন্য জান্নাত মা বাবাই তোমার জন্য জাহান্নাম কথা কোন ঠিক কি না তাহলে মা বাবার খেদমতের দরকার আছে না নাই যাদের মা বাবা বাচ্চা আছে আজকের মাহফিল থেকে আদা করতে হবে আর মায়ের কষ্ট দেব না কথা কোন ঠিক কি না কিছু সন্তান বিয়ে শাদী কইরা এই তোর মা 18 19 বছর 20 বছর ধরে এত কষ্ট করে লালন পালন করছে আজকে বিয়ে শাদী করছস আজকে মায়ের খেদমত করা বাদ দেয়া এই সুন্দরী ডিজিটাল বউটা নিয়ে ও ঘুম পারে সকাল 10টা পর্যন্ত ঘুম পারে আর শাশুড়ি মা রান্না করে এই ডিজিটাল মহিলা এই ডিজিটাল বউ সকাল 10টার সময় এটা বিরাজ করে শাশুড়ি মা সকালে ফজরের নামাজ পড়ে রান্না বান্না করে আর এই মহিলা 10টার সময় ঘুম থেকে উঠে বিরাজ করে আম্মা আম্মা কি করেন কি করব ওই যে তোমার জন্য রান্না করছি তুমি খাও আমার মগা আর মগি একসাথে খায় আর হাসে আছে না নাই যেই সন্তান বুড়ি মারে দিয়ে কষ্ট করে রান্না কইরা বউ নিয়ে হাসে হাসে খায় এরা হলো মগা আর মগি কথা কোন ঠিক কি না ভাই আপনারা মনে রাগ করতেছেন সুন্দর সুন্দর আমার কথাই ভাই বেগা অনেক হুজুর ওয়াজ করতেছে সূরা 3 এর তাফসীর করে বুঝাইতেছে ওয়াতিনি ওয়াজাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িমিন আল্লাহ বলছে উত্তম সুরত দিয়ে মানুষ বানাইছে আর আমি ওই স্টেজে উঠে কই আল্লাহ বলছে উলাইকা কালানাম এই মানুষকে আল্লাহ কইছে চার পাওয়ালা জানোয়ারের চাইতে খারাপ কথা কোন ঠিক কি না একটা কুকুরের ভিতর আদব আছে একটা মানুষের ভিতর আদব নাই আছে না নাই একটা কুকুর খাওয়ার সময় খায় হাগার সময় হাসে কিছু মানুষ নামের কুকুর আছে ওরা বাথরুমের ভিতর বৈশা বৈশা আকিস বিড়ি টানে কথা কোন নাকি আছে না নাই এই কথা কইলি তো অনেকের গায়ে আগুন জ্বলে এক মুরব্বি আমার ওয়াজের ভিতর ভুল ধরছে এই ওয়াজের শেষে যা কই কি কয় হুজুর আপনার সব ওয়াজ ঠিক আছে খালি দুই জায়গায় ভুল গেছে বললাম কোনে কোনে কয় একটা হলো আপনি কি বিড়ি খান বললাম না কয় তাহলে এই সম্পর্কে আপনার কোনো জ্ঞান নাই বললাম তাহলে একটু জ্ঞান দেন কয় হাফ কেজি দুধ খেলে যে উপকার একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার তাহলে কোন ওয়াজ করমু কোনে এরকম মগা আছে না নাই বন্ধুরা রে আমায়
রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার নবীর জীবন বৃত্তান্ত আলোচনা শুইনা নাও। আমার নবীর এমন একজন সাহাবী যার নামটা কিতাবের ভিতর উল্লেখ করা হয়, হযরতে আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু। আল্লাহু আকবার কোন। আর আরবিতে যাকে বলা হয় আসওয়াদ, বাংলায় তাকে বলা হয় কালো, ইংরেজিতে বলা হয় ব্ল্যাক। ভালো করে শুইনা নাও। এই কালো সাহাবীর জীবনী রে ভাই, এই কালো সাহাবীটারে কেউই চয়েস করে না। এই সাহাবীটা নামাজ পড়া আর মসজিদের কোণে বইসা রে ভাই, দুইটা চোখের পানি পালাইয়া কান্দে। কত মানুষ আমার নবীরে দেখে রে বন্ধু, সে দূরের দিকে দেখে আফসোস করে। সাহাবীরা সবাই নবীর পাগল, আমিও পাগল, কিন্তু আমি এমন কালোর কালো, আমার নবীর সামনে যাইতে আমার ভয় লাগে। আমার রহমাতুল লিল আলামিন নবী আমার কাছে টাইনা নেয়, কিন্তু অন্যান্য সাহাবীদের সামনে, অন্যান্য মানুষের সামনে আমার যাইতে বড় ভয় লাগে। আল্লাহু আকবার। আরে ওই সাহাবীটাই আমার নবীর সামনে যখন হাজির হয় রে, আমার গায়ে বান্দা দিলাবাসীরা ভালো করে শুইনা নাও, আমার যুবক ভাইরা ভালো করে শুইনা নাও। ওই কালো সাহাবীটা যুবক সাহাবীরা ভাই, আজকে যেহেতু যুব সমাজের মাহফিল, এই জন্য আলোচনাটা আমি দিয়ে যাই ইউটিউবের মাধ্যমে, আমি অনলাইনের মাধ্যমে আজকে নতুন একটা আলোচনা আপনাদের মাঝে শুনে যায়। এই কালো সাহাবীটা আমার নবীর সামনে যখন যাই রে, আমার নবীর সামনে যায় মুস্কি মুস্কি হাসে, মনের ভিতর অনেক কষ্ট, কিন্তু নবীরে বুঝতে দেয় না। আল্লাহু আকবার কম। আমি কি করিব, কোথায় যাব, কার ছায়ায় দাঁড়াই, প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই, প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই। দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই, দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই। আমি অসময় নিদানের কালে, অসময় নিদানের কালে কার ছায়ায় দাঁড়াই, দয়াল নবীজি বিহনে রে আর ভরসা নাই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, ওই সাহাবীটা আমার নবীর সামনে যায় মুস্কি মুস্কি হাসে, আর দূরে যায় দুইটা চোখের পানি পালায়া কান্দে। আল্লাহু আকবার কম। বন্ধুরা রে আমার, অন্যান্য সাহাবীরা দেখার পরে আমার নবীর কাছে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনার রমক সাহাবী আসওয়াদ, আপনি নবীর সামনে আসলে হাসে, আর দূরে যায় দুইটা চোখের পানি পালায়া কান্দে। আমার নবী কয়, সাহাবীরা রে, আমার ওই সাহাবীর মনের ভিতর অনেক কষ্ট, আমার ওই সাহাবীটাকে আমি নবীর সামনে হাজির কইরা দাও। আমার নবী ডাকে দিয়া কয়, আসওয়াদ, তুমি কেন দূরে যায়া কান্দো? আসওয়াদ কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ার নবীজি, আমি এমন কালোর কালো গো নবী, আমি যখন রাস্তায় বের হই গো
নবী পোলাপান আমার দেখলে ভয় পায় ওরা আমার দেখলে দৌড় দেয় মেয়েরা আমার চয়েস করে না ও মায়ার নবী গো আমি কারো সামনে যাইতে পারি না আমার ভয় লাগে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি কারো পছন্দের হইতে পারি না আমার নবী একটা মুস্কি হাসি দিয়া কয় আসওয়াদ রে ও আসওয়াদ তোমার বিয়ের বয়স হয়ে গেছে বুঝি এই জন্য তোমার বুঝি মনটা বেজার আসওয়াদ রে আমি নবী তোমার বিয়ে করাবো আল্লাহু আকবার কর এইবার কালো সাহাবীটা কান্দার কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইনা ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি আসওয়াদ সব কিছুর চাইতে আমার জীবনের চাইতে আপনি নবীরে বেশি ভালোবাসি জোরে জোরে কন্না সুবহানাল্লাহ ওই সাহাবীটা কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আপনি নবী আমার বিয়ে করাইতে চান আমি মানুষের সামনে দাঁড়াইতে পারি না ছোট ছোট পোলাপান পর্যন্ত আমার দেখলে দৌড় দেয় গো নবী আর আমারে আপনি বিয়ে করাইবেন চান গো নবী এই জমিনের মধ্যে এমন কোন মেয়ে আসেনি যেই মেয়েটা আমারে পছন্দ করবে যেই মেয়েটা আমারে চয়েস করবে যেই মেয়েটা আমারে বিয়ে করবে আমার নবী ডাকে দিয়া কয় আসওয়াদ তোমার বিয়ে আমি নবী নিজে চয়েস করে করাবো আল্লাহু আকবার কর আমার রহমাতাল লিল আলামিন নবী কয় এই কালো সাহাবী আমার নবীর কদমে দুইটা হাত দিয়ে কান্দে আর কয় নবী গো আপনি নবী বলেছেন গো নবী আমার জীবনটা ধন্য হয়ে গেছে গো নবী আপনি কোন মেয়ের আমার সাথে বিয়া দিবেন কোন মেয়ে আমার দেখলে আমার সাথে বিয়া বসিব না আমার নবী ডাকে দিয়া কয় আসওয়াদ তুমি কোথায় বিয়া করতে চাও আসওয়াদ কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমারে তো কোনো সুন্দরী মেয়ে পছন্দ করবে না আমার ভাগ্যে কালো মেয়ে আছে কিনা তাই তো বুঝি না আমার ভাগ্যে সুন্দরী মেয়ে হোক না হোক গো নবী কালো মেয়েও যদি আমার কপালে জড়তো গো নবী আর কিছু হোক বা না হোক আপনি নবীর একটা সুন্নাত আদায় হইতো জোরে জোরে কন্না সুবহানাল্লাহ বিবাহ করা আদর্শ ভিত্তিক সুন্নাত কথা কোন ঠিক কিনা ওই সাহাবীটা বলতে হুজুর আর কিছু হোক না হোক এটা কালো মেয়েও যদি বিয়ে করতাম তাও আপনি নবীর একটা সুন্নাত আদায় হয়ে যাইতো জোরে কোন সুবহানাল্লাহ কি ভাই আপনাদের কষ্ট হইতেছে সময় কিন্তু আমার শেষের দিক হ্যাঁ কয় আর আলহামদুলিল্লাহ অনেক লোকিত হয়ে গেল আমি তো মনে করছিলাম এলাকায় মানুষ নাই ওই দেখেন মহিলা ব্যান্ডেলে জায়গা নাই আল্লাহু আকবার কোন এর চেয়ে বড় তাও জায়গা নাই আল্লাহু আকবার আল্লাহ মা বোনদেরকে কবুল করুক সবাই কোন আমিন 1000 এর ঊর্ধ্বে মা বোনেরাই আসছে প্রত্যেকটা মা বোনদেরকে আল্লাহ খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে জান্নাত নসিব করুক সবাই কোন আমিন আজকের আলোচনাটা শুরু পুরুষের নয় মহিলাদেরও শিক্ষা নিতে হবে ভালো করে শুনে নাও এইবার কালো সাহাবীটা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো যেমন তেমন হোক না কেন গো নবী আপনি নবীর একটা সুন্নাত যদি আদায় করতে পারতাম ও মায়ার নবী গো তাতেই আমি খুশি হইতাম আল্লাহু আকবার কোন এখান থেকে শিক্ষা নাও যেই ছেলে মেয়েদের বিয়ের বয়স হইবে বাবা মায়ের দায়িত্ব গার্জিয়ানের দায়িত্ব তাদেরকে বিয়ের ব্যবস্থা করা কথা কোন ঠিক কিনা আমরা যদি এটা না করি এই ছেলে মেয়ে যদি কোনো পাপ কাজ করে গার্জিয়ান বাবা মায়ের উপরে কিন্তু সেই পাপের একটা ভাগ চলে যাবে তাহলে খালি ওয়াজ শুনলে হবে বোঝান লাগবে না ভাই আপনারা কি আমার কথা বুঝতেছেন তাহলে বিয়ের উপযুক্ত সময় হলে বিয়ের ব্যবস্থা করতে হবে আবার সমাজের ভিতরে এখন বর্তমান যেই সময়টা আসছে ডিজিটাল যুগ এইজন্য ডিজিটাল কিছু কথা বলতেই হবে কথা কোন ঠিক কিনা
ভালো করে শুনে নাও। এইবার কালো সাহাবীটা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার আপনি বিয়ের কথা বলতেছেন, কোথায় হবে তাই? আমার জন্য মেয়ে তালাশ করতে চাইতেছেন। দেখেন যদি আল্লাহ মা পায় নাকি এখন আমি যেমন তেমনই তো যাওয়া লাগবে। আমি এমন কালোর কালো, আমার দেখলেই মানুষ ভয় পায়, অতএব আমার কপালে তার সুন্দর মেয়ে হতেই পারে না। এটা কালো মালো যাই হোক, তবু সুন্নাতটা আদায় হোক। আল্লাহু আকবার। আমার নবী কয় আসওয়াদ, আমি নবী তোমার বিয়ার ঘটক হইব। আসওয়াদ এইবার একটা মুস্কি হাসি দিয়া কয়, আল্লাহ গো, আমার রহমাতাল লিল আলামিন নবী যদি বিয়ের প্রস্তাব দেয়, আমার মনের বিশ্বাস আমার বিয়া হয়ে যাইব। আল্লাহু আকবার। আমার নবী ডাকে দিয়া কয়, আসওয়াদ রে, ও আসওয়াদ, তুমি আমার যুবক সাহাবী, তোমার জন্য আমি নবী একটা বিয়ের জন্য প্রস্তাব পাঠাবো। এই মুহূর্তে আমি নবী একটা চিঠি লিখবো। আল্লাহু আকবার। আমার নবী একটা চিঠি লেখে মদিনার ধনীওয়ালা বাড়িতে, ভালো করে শুনা নাও। আমার নবী একটা চিঠি লেখে মদিনার ধনাঢ্য ব্যক্তির কাছে, ও মদিনার ধনীওয়ালা মানুষ, আমি রহমাতাল লিল আলামিন নবী তোমার কাছে একটা ছেলে পাঠাইলাম বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য। আমি রহমাতাল লিল আলামিন নবী পাঠাইলাম, এই মদিনার বুকে সবচাইতে একটা সুন্দরী মেয়ে আছে গো, যার নাম হইল হুর। এই মুহূর্তে যাও, এই মদিনার এই সবচাইতে সুন্দরী মেয়ে, এই মেয়েটাকে তুমি আমার এই কালো সাহাবীর সাথে বিয়া দিবা। আল্লাহু আকবার। আমার নবী চিঠি লিখছে, আমি একটা আমার কালো সাহাবী পাঠাইলাম, আমার এই কালো সাহাবীর সাথে তোমার সুন্দরী মেয়ের বিয়া দিবা। ইতি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর হাতে লেখা চিঠি যখন দিছে রে, এই কালো সাহাবী চিঠি পাইয়া রে ভাই মুস্কি মুস্কি হাসি, এই কালো সাহাবীটা এবার চিঠিটা নিয়ে আমার নবীর কাছ থেকে বিদায় নিয়া রাস্তায় যায়, চিঠিটা বুকের মধ্যে জড়ায়া দইরা কয়, আল্লাহ গো, আর কিছু আমার জীবনে থাকে বা না থাক, আমার জীবনের কাছে একটা জিনিস দামি, আমার রহমাতাল লিল আলামিন নবীর লেখা চিঠি। আল্লাহু আকবার। কোন এই চিঠি আমি নষ্ট হইতে দেব না। ওই সাহাবী যখন চিঠি নিয়ে যাই রে, মদিনার ধনীওয়ালা বাড়ি যাই রে বন্ধু, বাড়ির সামনে দাঁড়াইছে, যায় দেখে গেটের দারোয়ান গেটের সামনে বইসা রইছে। এইবার এই কালো সাহাবী যায় বলে, তাড়াতাড়ি আমাকে একটু ভিতরে যাইতে দাও। ওই গেট দারোয়ান কয়, কারণ কি, তুমি কে, কোথা থেকে আইছো, কেন আইছো, কি জন্য যাইবা? কালো সাহাবী বলে, আমি এই বাড়ির মেয়ের জামাতা, এই বাড়ির মেয়ে, আমি এই বাড়ির মেয়ে বিয়া করব, আমি এই বাড়ির মেয়ের জামাই হব। গেট দারোয়ান সাহস দিয়ে আসি না, এই তুই কি কস, ওরে কি ঢুকতে দেওয়া যাবে? দারোয়ান হাসে আর কই, কি তোমার মাথা ঠিক আছে নাকি? কই কে, কই তুমি এখানে কোনে আসছো, তুমি জানো এটা কোন বাড়ি? কথা কি বুঝতেছেন আমরা? কই জানা মানা বুঝি না, আমি এই বাড়ির সুন্দরী মেয়েকে বিয়ে করব। আল্লাহু আকবার। এইবার দারোয়ানের মাথায় রক্ত উইটা যায়, কয় সম্ভব নয়, ধরো, আমি যদি তোমার মতো মানুষে বাড়ির ভিতর প্রবেশ করতে দেই, আমি দারোয়ানের বুঝে চাকরি থাকবে না, অতএব তোমার এই বাড়ির ভিতরে ঢুকতে দিয়ে আমার চাকরি হারাইতে পারবো না, তাড়াতাড়ি সরো সরো। আল্লাহর নবীর সাহাবী বলতেছে, না চা খেয়ে ভাই, আপনাদের কষ্ট দিছে, চলবে না একটু? সবাই বলেন চলবো।
যুবক ভাইরা চলবো তো? আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে শুইনা নাও, ভালো করে শুইনা নাও। হতে পারে কালো, কিন্তু আমার নবীর সাথে মিশার কারণে তার দাম আছে না নাই? আর একটু জোরে কোন নাই, আছে না নাই? আরে কুরআনওয়ালার সাথে যদি ঘোরা যায়, কুরআনওয়ালা হওয়া যায়। আতরওয়ালার সাথে ঘুরলে আতরের ঘ্রাণ পাওয়া যায়, কথা কোন ঠিক কি না? গাজাগরের সাথে ঘুরলে গাজার সেন্স, কথা কোন না কে? আছে না নাই? ওই একজন আমার উস্তাদে বলছিল ক্লাস নেওয়ার সময় যে বাঘ গেছে ছাগল শিকার করতে, বাঘ বনে থেকে বাঘ গেছে ছাগল শিকার করতে। কেউ কথা বলেন না। এবার যখন ছাগল শিকার করতে চলে গেছে, ছাগল সবটি দৌড় দিছে, কিন্তু ছাগলের একটা বাচ্চার দৌড় দেয় না। তে বাঘ তার বাচ্চাদেরকে নিয়েই বের হইছে। এবার ওই ছাগলের বাচ্চা বাঘের বাচ্চার সাথে মিশে গেছে, কথা বুঝতেছেন? ছাগলের বাচ্চা কি বাঘের বাচ্চার সাথে মিশে গেছে। এবার বাঘের একটা বাচ্চা রিয়া ছাগলের বাচ্চা চলে গেছে, কথা বুঝেন? কিন্তু এবার ছাগলের বাচ্চার সাথে চলে গেছে ছোট বাচ্চা। ওই বাচ্চাটা ছাগলের অন্যান্য বাচ্চার সাথে মিশে মিশে খায়। ছাগল বাদাল খায়, বাঘের বাচ্চাও ছোট বাচ্চা, বুঝতেছেন তো, ও টুকা দেয়, কামড় দেয়। এরকম করে খাইতে খাইতে একদিন, 2 দিন, 3 দিন এরকম খাইতে খাইতে ও খাওয়া শিখে গেছে, ওই ছাগলের বাচ্চার সাথে মিশে গেছে, কথা বুঝতেছেন কি আপনারা? ছাগলের বাচ্চার সাথে কি মিশে গেছে, মানে মিশার কারণে ওর স্বভাব চেঞ্জ হয়ে গেছে। ভালো করে বুঝে নিন, মেশার কারণে যারা এই মাহফিলের ভিতরে বসছো তাদের উদ্দেশ্যে বলতেছি, মেশার কারণে ছাগলের বাচ্চার সাথে মিশতে মিশতে বাঘের বাচ্চা ছাগলের বাচ্চার মতো খাওয়ানো শুরু করছে। আল্লাহু আকবার। এরকম ভাবে খাইতে খাইতে চলতে চলতে বেশ কিছুদিন চলে গেছে। এবার একটু বড় সড়ো হয়েছে, হালকা মোটামুটি বড় সড়ো হয়েছে, দৌড়দাপ পারে ছাগলের মতো করে, মানে দৌড়দাপ পারে। তো এইবার আবার ওই ছাগলগুলোর সাথে নিয়ে যখন আবার জঙ্গলের সামনে খাইতে গেছে, বনে থেকে আবার একটা বড় সড়ো একটা বাঘ বের হয়েছে। বাঘ বের হয়ে ছাগলের বাচ্চা ধরার লেগে শিকার করছে। এবার ছাগলের বাচ্চা দিছে দৌড়, ছাগলও দিছে দৌড়, ওই সাথে ওই যে বাঘের বাচ্চা মনে আছে ও দিছে দৌড়। বাঘ আবার ধরার লেগে দৌড় দিতে, হ্যাঁ রে ওটা কি, হেই ছাগল দেয় দৌড়, ঠিক আছে, ও দৌড় দেয়। বাঘ চিন্তা করতেছে সবাই দৌড় দিক, কিন্তু ও দৌড় দিব কে? কথা হলো এইটা। এবার বাঘ কইতেছে আজকে ছাগল দৌড় না, আজকে ওয়াজ দৌড়। এবার দৌড়া যা টাইনে ধরছে, এই তুই কোন যাস? কারণ ধরো আমাকে ছাড়ি দাও। কোন আর তুই যাস কোনে? আমি ছাগল। কাট, তুই তো বাঘ। কোন আমি ছাগল। কথা কি বুঝতেছেন? আমার ছাইরে দাও, কেন তোর ছাড়বো না, তুই তো বাঘ। কত দিন তুই কি কই? আমি ছাগল। কেন তুই বাঘ? কেন আমি ছাগল। কই তুই যে বাঘ তোর বিশেষ হয় না? কয় না, তাহলে তার প্রমাণ দাও। কয় প্রমাণ দেখ, আমার মুখের দিকে তাকা। কয় তোমার মুখে তো এই বড় বড় পশম আছে, গায়ে ডোরা কাটা। কয় তোর তো গায়ে ডোরা কাটা। কই গায়ে ডোরা কাটা হলে কি হবো? আমি ছাগল। ভাগ কই এর কি দিয়ে জাত তোর মুরে? তোরে জাত করে একটা বুদ্ধি আছে, তাড়াতাড়ি চল আয়নার সামনে। তখন তো আর আয়না নাই, তখন কি আয়না আছে? আয়না নাই, আর একটা ডিজিটাল আয়না আছে, সেটা হলো কুয়া। কুয়ার পানির সামনে যা, কুয়ার পানির সামনে দাঁড়ায় করতেছে। এবার পানির ভিতর তাকা। কয় তাকাইছি। কয় দেখ আমার চেহারা দেখ আর তোর চেহারা দেখ। কয় চেহারা তুই একই দেখা যায়। কয় তাহলে তুই কি? কয় চেহারা এক হলে কি হবো? আমি ছাগল। চেহারা এক হলে কি হবো? আমি কি? কারণ কি? ছাগলের সাথে মিশছে, কথা কোন ঠিক কিনা? আজকে ওলি আল্লাহর সাথে মেশেন, আলেম ওলামার সাথে মেশেন। যদি আলেম ওলামার সাথে মিশতে পারেন, তাহলে দেখবেন আলেম ওলামার সহবত পাইলে সব কিছু থেকে, অশ্লীলতা থেকে বিরত হওয়া যাবে, কথা কোন ঠিক কিনা? আজকে আমরা তা নাই, আজকে আমরা আরো আলেমের বিরোধিতা করি, কথা কোন ঠিক কিনা?
আজকে হুজুর একটা তিনটা কথা কইলে আগুন ধরে যায়, এরকম লোক আছে না নাই? আগুন ধরলে জ্বললে জ্বলুক, আমাদের কথা চলবেই, কতক্ষণ ঠিক কিনা? আশগুনা যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আশুকুনা যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার